আচ্ছা আমরা একটু স্টার্ট করি। এটা বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা, কিন্তু ফার্স্ট চ্যাপ্টারটা আমরা শুরু করি নাই, সেকেন্ড চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি, হাইপোথিসিস টেস্টিং। তো নরমালি হাইপোথিসিস বলতে আমরা কি বুঝি? যেমন তুমি যে কোনো কিছু একটা ইনভেন্ট করলা, নিজে নিজে বানায়, সেটাই হচ্ছে আসলে হাইপোথিসিস। আমরা কিন্তু কথা হচ্ছে তোমার এই হাইপোথিসিসটা কি রাইট নাকি রং, মন গড়া না সায়েন্টিফিক্যালি প্রুভেন, এই জিনিসগুলো চলে আসবে। আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি চিন্তা করি, ধরো আমাদের এই রোডটাতে যে পরিমাণ গাড়ি চলাচল করে, আমি বলে দিলাম যে আমাদের এই ছোট গলির ভিতরে নরমালি অ্যাক্সিডেন্টের রেট হচ্ছে 30%, যে এভারেজে 30% হচ্ছে অ্যাক্সিডেন্টের রেট। অথবা আমি বললাম যে এভারেজে প্রত্যেকটা ডেতে 5টা করে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আর যদি আমি পার্সেন্টেজ দিয়ে যদি বলি বা প্রবাবিলিটি দিয়ে যদি বলি আমি 30%, যে 30% গাড়ি নরমালি এখানে অ্যাক্সিডেন্ট হয় যত গাড়ি এখানে চলে। এখন রেটটা এত পরিমাণ বেশি, এখন আমি চিন্তা করলাম আমি অ্যাক্সিডেন্টের রেটটা একটু কমায় ফেলি। অ্যাক্সিডেন্টের রেট কিভাবে কমাবো? অ্যাক্সিডেন্ট গুলো বেশি কি হচ্ছে, এখানে অটো রিকশাগুলো চলতেছে অনেক বেশি স্পিড দিয়ে। তা আমি চিন্তা করলাম যে না, আমি অটো রিকশাগুলোকে অফ করে দিই, তাহলে অটোমেটিক্যালি আমার অ্যাক্সিডেন্টের রেটটা কমে যাবে। এখন দেখা গেল যে তুমি অটো রিকশা আসলে তুলে দিছো, তুলে দেওয়ার পরে দেখা গেছে যে আসলেই যে অ্যাক্সিডেন্টের রেট কমে গেছে, একটু হলেও কমছে বা একই আছে কিনা তুমি কয়েকদিন অবজার্ভ করলা। অবজার্ভ করার পরে তুমি এটা রেশিওটা আবার খেয়াল করলা। এখন দেখো প্রথমে যে জিনিসটা ছিল যে রেট 30%, এটা যদি আমি প্রবাবিলিটি দিয়ে কনসিডার করি তাহলে 0.3, বা আমরা যদি এটা রেট দিয়েও কনসিডার করি, মানে এভারেজ দিয়ে যদি বলি, বা আমি যদি বলি এভারেজে 5টা, মিউ ইকুয়ালস টু 5। আমরা যে আগের ম্যাথসগুলো করে আসছি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সনস ডিস্ট্রিবিউশন, তারপরে নরমাল ডিস্ট্রিবিউশন, সবকিছু প্যারামিটার যেমন ছিল, এই হাইপোথিসিসিং এর তোমার টেস্টিং এরও কিছু প্যারামিটার আছে। এটা প্যারামিটার আইদার প্রবাবিলিটি অর এভারেজ, যে কোনো একটা। এখন এখানে দুইটা জিনিস আসবে। একটা জিনিস হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রবাবিলিটি 0.3। এখন আমি একটা নতুন জিনিস ইনভেন্ট করলাম যে আমি অটো উঠায় দেব, তারপরে এটা আইদার অ্যাক্সিডেন্টের রেট বাড়তে পারে বা অ্যাক্সিডেন্টের রেট কমতে পারে। দেন আমি একটা নতুন হাইপোথিসিস এখানে অ্যাপ্লাই করলাম না, যেখান থেকে অটো চলে যাবে, অটোগুলো চলে গেলে তোমার অ্যাক্সিডেন্টের রেট কমে যাবে। এখন এই অ্যাক্সিডেন্টের রেট দেখা গেল যে তোমার এখন 0.3 থেকে আসলে কমে গেছে, কিন্তু তারপরেও সেটা যে প্রুভেন, মানে আসলে কমছে কিনা এটা বোঝার জন্য কতটুকু কমলে আমি ধরে নিব যে আমার এখানে অটো রিকশা উঠানোর যে হাইপোথিসিস আমি অ্যাপ্লাই করছি সেটা প্রুভড। এটা তুমি ধরে নিলা যে আমার এটা 30% থেকে অনেক কমে গেছে, এখন এটা 10% এ চলে এসেছে। দেন সেই পার্সেন্টেজটা তুমি তোমার মতো করে ধরতে পারবে। যে আমি যদি বলে দেই যে না না আমি 10% এ যদি এটা নেমে চলে আসে, দেন আমি বলবো না এটা আমার এটা প্রুভড। আবার আমি যদি বলি যে 5% এ নেমে চলে আসছে, তারপরে আমি বলবো যে আমার হাইপোথিসিসটা প্রুভড। তারপরে এখানে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে অলরেডি প্রুভেন যে 30% করে এভারেজে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই যেটা অলরেডি আছে সেটাকে আমরা বলবো নাল হাইপোথিসিস। এটাকে ডিনোট করব HO, মানে এখানে মানে 0 দিয়ে, H0 মানে এটা নাল হাইপোথিসিস। এই নাল হাইপোথিসিসটা কি? যেটা অলরেডি যে ক্লেমটা করা হচ্ছে সেটা ট্রু, মানে সেটা অলরেডি আমি জানি যে এত করে প্রবাবিলিটি হচ্ছে। আরেকটা হচ্ছে যেটা আমি বলতেছি যে আমি অটো উঠায় দিলে তোমার অ্যাক্সিডেন্টের রেট কমে আসবে, অল্টারনেট হাইপোথিসিস। এটাকে আমি ডিনোট করব H1। তাহলে ফার্স্ট হচ্ছে হাইপোথিসিসের দুটো জিনিস, একটা নাল হাইপোথিসিস আর একটা অল্টারনেট হাইপোথিসিস। নাল হাইপোথিসিস কি? নাল হাইপোথিসিস হচ্ছে যেটা অলরেডি দেওয়া আছে সেটা হচ্ছে নাল হাইপোথিসিস। আর অল্টারনেটটা কি? আর আমি যে একটা ফর্মুলা দিচ্ছি সেটাতে আমার ওই জিনিসটা কি বাড়লো নাকি কমলো সেটা হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। তাহলে নাল হাইপোথিসিসকে কি দিয়ে ডিনোট করব? H0, অল্টারনেট মানে হচ্ছে H1। যে কোনো হাইপোথিসিসের ফার্স্টেই তোমাকে বলে দিতে হবে এটা নাল হাইপোথিসিস কত, অল্টারনেট হাইপোথিসিস কত।
এরপরে এখানে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে সিগনিফিকেন্স লেভেল। সিগনিফিকেন্স লেভেল, এই সিগনিফিকেন্স লেভেলটা হচ্ছে আমরা কি বলছি, এটা তুমি তোমার মতো করে ধরতে পারো। যে ধরতে পারো মানে যে আমি বলে দিলাম যে 5-10% পর্যন্ত যদি এটা হয়, তার মানে এটা হচ্ছে আমার হাইপোথিসিসটা ঠিক আছে। তাহলে এখানে আমি কত পার্সেন্ট কনসিডার করতেছি? 10%। তবে নরমালি সবচেয়ে বেশি কনসিডার করা হয় কিন্তু 5%। তাহলে এর সিগনিফিকেন্স লেভেলটা তোমাকে মেনশন করে দিবে যে তোমার এটা হাইপোথিসিসটা কি ট্রু নাকি ফলস, তুমি যেটা ক্লেম করতেছো এটা ট্রু নাকি ফলস। যেমন আমি যদি কোনো একটা ম্যাথসে এটা বলে দেই যে 5% লেভেল সিগনিফিকেন্সে আমি এটা জাস্টিফাই করব, তাহলে আমি যেটা বলতেছি যদি এটা লেস দেন 5% হয়, দেখো লেস দেন 5% হলে তাহলে আমি এই যে নাল হাইপোথিসিস যেটা সেটা রিজেক্ট হবে। লেস দেন 5% হলে রিজেক্ট নাল হাইপোথিসিস। আচ্ছা শুধু এইচ নট দি, যদি আমি বলি 5% লেভেল অফ সিগনিফিকেন্সে আমি এটাকে জাস্টিফাই করব, তাহলে আমি যে প্রবাবিলিটি বের করব, প্রবাবিলিটি বের করার পর আমি যদি দেখি সেই প্রবাবিলিটি 5% থেকে কম, তার মানে এটা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতেছে। আর যদি এটা গ্রেটার দেন 5% হয়, তার মানে সেটা তোমার একসেপ্ট করতেছে। আমি মনে হয় উল্টাটা বলতেছি, একটা সেকেন্ড, উল্টা বললে আবার আরেকটা সমস্যা হবে। লেস দেন যদি হয় তোমার, গ্রেটার দেন যদি হয় তাহলে হচ্ছে তোমার নাল হাইপোথিসিসটাকে একসেপ্ট করবে। হ্যাঁ ঠিক আছে, গ্রেটার দেন যদি হয় না, ঠিক মতোই বলছি, যদি গ্রেটার দেন হয় তাহলে সেটা হচ্ছে নাল হাইপোথিসিসকে একসেপ্ট করবে। একসেপ্ট নাল হাইপোথিসিস। যদি এটা রিজেক্ট হয় তার মানে কি অল্টারনেট হাইপোথিসিসটা একসেপ্ট করবে, আর এটা যদি একসেপ্ট হয় তার মানে অল্টারনেট হাইপোথিসিসটাকে রিজেক্ট করবে। তাহলে এটা ডিপেন্ড করবে কিসের উপরে, কত পার্সেন্ট লেভেল অফ সিগনিফিকেন্স দিয়ে দেওয়া আছে তার উপরে। ঠিক আছে, তো ফার্স্ট আমরা একটা एग्जांपल আগে যাই, যে एग्जांपले গেলে জিনিসটা বোঝা যাবে। তাহলে আমরা ফার্স্ট থেকে আমরা একটু বলি নাল হাইপোথিসিস কোনটা, যেটা অলরেডি দিয়ে দেওয়া আছে, অল্টারনেট কোনটা, যেটা আমি ক্লেম করতেছি। তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করবে, লেভেল অফ সিগনিফিকেন্স। লেভেল অফ সিগনিফিকেন্স কোশ্চেনে মেনশন করে দিবে। দেখা গেছে যে 5% লেভেলে যেটা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করছে, 10% কে দেখা যাবে সেটা নাল হাইপোথিসিসকে একসেপ্ট করছে। মানে ডিপেন্ড করবে তুমি কোনটাকে কনসিডার করতেছো, সিগনিফিকেন্স লেভেল কত। এখানে আরো দুটো জিনিস আসবে, ক্রিটিক্যাল রিজন, ক্রিটিক্যাল ভ্যালু। আমরা সেগুলো একটু পরে যাচ্ছি, তাহলে আমরা প্র্যাকটিক্যালি একটা एग्जांपल দেই, তাহলে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হবে না। ধরো এখানে যে एग्जांपलটা আছে আমরা একটু সেটা বলি। এই যে আমি যে অ্যাক্সিডেন্টের একটা एग्जांपल দিলাম, সেরকম একটা ম্যাথস এখানে আছে। এটা হচ্ছে এখানকার एग्जांपल 1.1। কোশ্চেনে জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো। Experience has shown that drivers on a Formula 1 racetrack simulator crash 40% of the time. এই 40% তারপর এটা কি প্রবাবিলিটি না, প্রবাবিলিটি এখানে কত, 0.4. Zender decides to run a simulated training program to reduce the number of crashes. তাহলে সে একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছে, সে একটা সিমুলেটর ইউজ করবে যেটা তার এই ক্র্যাশিংটাকে কমায় নিয়ে আসবে। তারপরে এখন যেটা 40% আছে তাহলে সেটা কি হয়ে যাবে, লেস দেন 40% হইতে হবে। তাহলে এখানে নাল হাইপোথিসিসটা কত, 0.4, অল্টারনেট হাইপোথিসিসটা কত হবে, লেস দেন 0.4। এটুকু ক্লিয়ার না? আচ্ছা, to evaluate the effectiveness of the training program, Zender allows 20 drivers one by one. A 20 number of drivers, এটা অলওয়েজ আমি n দিয়ে ডিনোট করতেছি, তাই না? n হচ্ছে 20. Zender counts how many of the drivers crash. 4 drivers crash. Test the effectiveness of Zender's simulation training program at the 5% level of significance. এখন দেখো, যেহেতু এটা হাইপোথিসিস, ফার্স্টে আমরা কি বলছি, দুটো জিনিস এখানে মেনশন করে দাও। একটা হচ্ছে এটা নাল হাইপোথিসিস, আর একটা হচ্ছে এটা অল্টারনেট হাইপোথিসিস। নাল হাইপোথিসিসটা এখানে কত, 0.4। তো অল্টারনেট হাইপোথিসিসটা কত, লেস দেন 0.4।
টোটাল নাম্বার অফ পিপল এখানে কত 20 তাহলে এটা কোন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করলে প্রবাবিলিটি বের করা যাবে n এর ভ্যালু 20 p এর ভ্যালু 0.4 বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এটা অনেক কম না তাই না তাহলে এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে n হচ্ছে 20 p হচ্ছে 0.4 কতজন ড্রাইভার 4 জন ড্রাইভারের উপর এটা অ্যাপ্লাই করা হয়েছে তাহলে 4 জন ড্রাইভারের উপর অ্যাপ্লাই করে আমি যে প্রবাবিলিটি বের করব সেটা হচ্ছে x less than or equals to 4 যে সিমুলেশনটা অ্যাপ্লাই করছে সিমুলেশনটা অ্যাপ্লাই করার পরে তার ক্র্যাশ যেটা সেটা কমে আসবে তাহলে less than or equals to 4 এর প্রবাবিলিটি যদি আমি বের করি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্লাই করি আমরা less than or equals to 4 মানে ফার্স্টে কি আসবে p of x equals to 0 plus p of x equals to 1 plus p of x equals to 2 plus p of x equals to 3 plus p of x equals to 4 অনেক লম্বা তাহলে এখন সবগুলো আমরা একটু বের করতে হবে একটু ক্যালকুলেটর চেপে চেপে বের করো কিছু করার নাই আমি একটা দেখে বাকিগুলো তোমরা ক্যালকুলেটর চাপো ncx মানে 20c0 p to the power 0.4 to the power 0 q to the power 0.6 to the power 20 এরকম পাঁচটার জন্যই ক্যালকুলেটর চাপো 20c1 0.4 to the power 1 0.6 to the power 20 minus 1 19 পরেরটা আবার 20c2 0.4 to the power কত 2 then 0.6 to the power 18 plus 20c3 0.4 to the power 3.6 to the power 17 আরেকটা বাকি আছে 20c4 then 0.4 to the power 4.6 to the power 60 এটা ক্যালকুলেটর চাপো করে অ্যানসারটা আমি আপনাদের ডিরেক্টলি বসায় দেই 0.050952 যদি পার্সেন্টেজ এই জিনিসটাকে কনসিডার করি তাহলে এটা কত পার্সেন্ট আসে যদি 2 ডেসিমাল প্লেস চিন্তা করি 5.10% ক্যালকুলেটর চাপলে এই রেজাল্টটা আসবে কারণ এটা এখান থেকে আমি বসায় দিয়েছি এখন কথা হচ্ছে কত পার্সেন্ট লেভেল অফ সিগনিফিকেন্স এটাকে টেস্ট করতে বলছে 5% লেভেল অফ সিগনিফিকেন্স আমি যে প্রবাবিলিটিটা বের করছি সেটা কি মোর দ্যান 5.10% 5.10% তাহলে 5.10% is greater than 5% তাহলে সিগনিফিকেন্স লেভেল যেটা বলবে সেটা কি বলছি যদি গ্রেটার দ্যান হয় তাহলে সেটা কি হবে হাইপোথিসিস অল্টারনেট হাইপোথিসিসটাকে নিব নাকি নাল হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করব তার মানে যেহেতু এটা গ্রেটার দ্যান 5% তার মানে গ্রেটার দ্যান 5% হলে আমি অ্যাকসেপ্ট করব নাল হাইপোথিসিসটাকে তাহলে এখানে জাস্ট তোমাকে স্টেটমেন্টটা লিখে দিতে হবে যে p of x probability of x less than or equals to 4 greater than 5% এরপর এখানে একটা কথা আছে সো 4 is not a critical value critical value আমরা একটু পরে আসতেছি therefore except কি হবে except null hypothesis there is insufficient evidence at the 5% significance level to suggest that the proportion of drivers crashing their simulator has decreased যদি এটা less than 5% হইতো তখন আমি বলতাম যে less than 5% হলে আমি যে সিমুলেটর প্রোগ্রামটা রান করছি তাহলে ক্র্যাশের পরিমাণটা কমে আসছে less than 5% এ চলে আসছে দেন সেক্ষেত্রে আমার যে হাইপোথিসিস ছিল সেটাকে আমি অ্যাকসেপ্ট করতাম ঠিক আছে এখন এখানে আমরা কি বলছি এটা ডিপেন্ড করবে কিসের উপরে লেভেল অফ সিগনিফিকেন্স যে তুমি কোনটাকে ধরে নিচ্ছ যে এত হইলে তুমি ইয়ে করতে পারবা যেন আমি যদি তোমাকে বলে দেই যে তুমি a স্টার মানে 90% এখানে 10 জন স্টার আছে কিন্তু আমি এখানে বলে দিলাম না 10 জন স্টার থাকলো যে মোর দ্যান 98% পাইছে তাকে টেস্ট স্কলারশিপ দেওয়া হবে না সবাই স্টার পেলেও 98% এর উপরে তো সবাই পায় না সো এটা তুমি ডিসাইড করে দিচ্ছ বা আমি বলে দিলাম 95% এর উপরে পেলে তুমি স্কলারশিপ পাচ্ছ বুঝতে পারছো তো ব্যাপারটা সো এটা ডিপেন্ড করবে তোমার উপরে সো 5% লেভেল অফ সিগনিফিকেন্স এ দেখা যাচ্ছে এটা নাল হাইপোথিসিস কেই অ্যাকসেপ্ট করতেছে সো সিগনিফিকেন্স লেভেলটা যদি আমরা একটু বাড়ায় দিই যেমন ধরো এখন যদি বলা হয়
যে এখানে তুমি একটা জিনিস এখানে আরেকটা এই পার্টেরই আরেকটা জিনিস এখানে আছে যেখানে লেস দেন অর ইকুয়ালস টু 4 এর জন্য বের করছি না তুমি যদি এখন কনসিডার করো লেস দেন অর ইকুয়ালস টু 3 এর জন্য লেস অর ইকুয়ালস টু 3 লেস অর ইকুয়ালস টু 3 এর জন্য অলরেডি তুমি দেখো এইটুকু পর্যন্ত যদি করো এই 4টা বাদ দাও করলে এটার জন্য যে आंसर তুমি পাচ্ছ সেটা হচ্ছে 1.6%। তো 1.6% এটা আবার কি হচ্ছে 1.6% কি লেস দেন 5% না তার মানে এটা লেস দেন 5%। যদি এটা লেস দেন 5% হয় তাহলে সেখান থেকে আর তুমি নাও হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করতে পারতেছো তাহলে যখন তোমার লেস দেন 3 হচ্ছে তার মানে তুমি যে হাইপোথিসিসটা দিচ্ছ সেটা ট্রু হচ্ছে মানে তুমি যে সিমুলেশন প্রোগ্রামটা রান করছো তাহলে তোমার এক্সটেন্ডের পরিমাণটা কমে গেল না কমে গেল দেখো লেস দেন 5% আসছে দেন তোমার লেস দেন 3 তখন তুমি কিন্তু আবার এটা বলতে পারো যে তোমার এই যে কনসিডার দ্য অল্টারনেটিভ সিনারিও তোমার এখানে যেটা বলে দেওয়া আছে দেখো যে 5% level of significance there is sufficient evidence to reject null hypothesis and accept alternate hypothesis ঠিক আছে আচ্ছা এখন এই পার্টটাই যদি আবার তোমাকে এটা বলা হয় যে লেভেল অফ সিগনিফিকেন্সটা 5% না দিয়ে 10% দিয়ে দিলাম যদি এটা 10% হয় তাহলে এখানে যে রেজাল্টটা আসছে এখানে রেজাল্ট কত আসছিল 5.10% যে 5.10% এখন যদি এটা 10% হয় তাহলে এটা কি লেস দ্যান 10% না দেন এটা লেস দ্যান 10% এ শিফট হয়ে গেল তখন আবার কি হবে লেস দ্যানে চলে আসছে তখন কি হবে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করবে অল্টারনেট হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করবে সো তোমার ম্যাথসে জিনিসটা কত পার্সেন্ট সিগনিফিকেন্স বলে দিচ্ছে এটার উপর বেস করে তুমি ডিসাইড করতে পারবা যে তুমি কি নাল হাইপোথিসিসটা ট্রু নাকি অল্টারনেট হাইপোথিসিসটা ট্রু যদি গ্রেটার দেন তোমার পার্সেন্টেজ লেভেল যেটা সিগনিফিকেন্স বলে সেটা যদি বেশি হয় তাহলে তুমি যে হাইপোথিসিস দিচ্ছ সেটা ফলস হবে আর যেটা ট্রু অলরেডি আগে থেকে আছে সেটা ট্রু হবে মানে গ্রেটার দেন তোমার পার্সেন্টেজ লেভেল হলে নাও হাইপোথিসিস অ্যাকসেপ্টেড আর অল্টারনেট হাইপোথিসিস রিজেক্টেড আর তোমার পার্সেন্টেজ লেভেলটা সিগনিফিকেন্স লেভেলটা যদি এত পার্সেন্টের কম হয় দেন সেক্ষেত্রে নাও হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে যাবে আর অল্টারনেট হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট হবে এটুকু বুঝছো তো আচ্ছা আমরা আরেকটা एग्जांपले যাই শুধু নাও হাইপোথিসিস এখন এখানে এই एग्जांपले একটা জিনিস চলে আসবে যে হোয়াট ইজ ক্রিটিক্যাল রিজিয়ন এন্ড হোয়াট ইজ ক্রিটিক্যাল ভ্যালু আজকে আমরা এটুকু পর্যন্তই পড়ব নাও হাইপোথিসিস অল্টারনেট হাইপোথিসিস ক্রিটিক্যাল রিজিয়ন ক্রিটিক্যাল ভ্যালু এটা একটু মুছে দিই ছবিগুলো নিছো বা করে নিলেও হবে কারণ এগুলোই আজকে বুঝতে হবে এটা এরকম যে studies suggest that 10% of the world's population is left-handed দেখো 10% of the population is left-handed তারপর এটা কি ফার্স্ট প্রবাবিলিটি না আচ্ছা আমি এখানে p এর ভ্যালু লিখে রাখি p equals to 10% মানে probability is 0.1 Bailey suspects that being left-handed is less common amongst basketball players and plans to test this by asking a random sample of 50 basketball players. Total 50 টা basketball player উপর সেই এক্সপেরিমেন্টটা চালাচ্ছে। Players if they are left-handed. প্রথমে কি বলছে একটা স্টাডি সাজেস্ট করতেছে যে 10% ওয়ার্ল্ড পপুলেশন হচ্ছে লেফট-হ্যান্ডেড। এখন বাইলি সাসপেক্ট করতেছে যে না এটা আসলে রাইট না তার চেয়ে কম আছে তাহলে এটা যদি 0.1 হয় তাহলে কম মানে কি লেস দ্যান 0.1 নিতে হবে আচ্ছা তাহলে এখন এখানে দুইটা জিনিস চলে আসছে নাল হাইপোথিসিস কি হবে আমরা যদি এখানে একটু লিখি যে নাল হাইপোথিসিসটা কত হবে নাল হাইপোথিসিস কিভাবে লিখবো p equals to 0.1 অল্টারনেট হাইপোথিসিসটা কি হবে p less than বলছ না লেস তাহলে গ্রেটার দ্যান কেন হবে less than 0.1 p less than 0.1 আর সিগনিফিকেন্স লেভেলটা এখন আমাদের খেয়াল করতে হবে যে find the rejection region at the 5% significance level and state the critical value আচ্ছা এখন এটার জন্য টোটাল নাম্বার অফ আচ্ছা আমি এখানে 50% লিখে রাখছি 50% এখানে হবে না 50 এখন 50 টা দিব আমি কয়জনের উপর ইয়ে করব
আমার লেভেল অফ সিগনিফিকেন্স লেভেলটা কত? আমরা একটু সিগনিফিকেন্স লেভেলটা লিখে রাখি। সিগনিফিকেন্স লেভেল ইকুয়ালস টু কত? 5%। আমি একটা করে কনসিডার করি। আমি প্রথমে একজন ধরে নিলাম, একজন পিপল লেফট হ্যান্ডেড না, আর এটা যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হবে এটা তো বুঝতেই পারতেছো তাই না? x বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এটা 50 প্রবাবিলিটি 0.1 np। x equals to 0 জন্য ফার্স্টে বের করো। x equals to 0 জন্য কত আসবে? 50 c0.1 টু দি পাওয়ার 0.9 টু দি পাওয়ার 50, এটার পার্সেন্টেজটা বের করো। তারপর এবার p of x equals to 1 এর জন্য বের করো। 50 c1.1 to the power 1.9 to the power 50 minus 1 49, এটার জন্য বের করো। আবার দেখো p of x আগে দুটো বের করো, তারপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি এটা কতটুকু চলে আসছে। আচ্ছা আমরা এখান থেকে একটু অ্যানসার গুলো বলি। p of 0 এর জন্য যেটা আসবে 0.0052, তাহলে 0.0052, তাহলে এটা অনেক কম, 5% থেকে অনেক কম। তাহলে আমি পরেরটা যদি যাই, পরেরটা গেলে এটা প্রবাবিলিটি যেটা চলে আসছে less than or equals to p of 0.0286। আচ্ছা প্রথমে দেখো, এখন আমি যদি বলি p of x less than or equals to 1, এখানে এটা 0 এর জন্য, এটা 1 এর জন্য। less than or equals to 1 মানে কি? 0 1 কে প্লাস করো, যদি দুটোকে প্লাস করো তাহলে রেজাল্টটা কত আসে? 0.0338, 0.0338, এটা কি 3% না? তাহলে আমাকে আরো যেতে হবে 5% পর্যন্ত আমি কনসিডার করে দেখতে হবে। তাহলে x equals to 50 c2.1 to the power 2.9, 50 minus 2 কত হয়? 48। দেন এটার জন্য যে आंसर সেটা হচ্ছে 0.0779। আচ্ছা এবার যদি আমি এটা সহ প্লাস করে দেই, p of x less than or equals to 2, এটার জন্য যে आंसर আসছে সেটা less than or equals to 2 মানে কি? 0 plus 1 plus 2, তিনটাকেই প্লাস করে দাও। তাহলে এটার জন্য যে आंसर আসবে সেটা হচ্ছে 0.3317। পার্সেন্টেজে যদি আমরা কনসিডার করি এটা হচ্ছে 3.38%, এটা হচ্ছে 11.17%। কোশ্চেনটা কি বলছে? Find the rejection region at the 5% significance level and state the critical value. 5%, এখন 5% এর মধ্যে দেখো এটা less than 5%, আবার এটা কি greater than 5%। তাহলে ফার্স্ট আমাকে এটা বুঝতে হবে যে আমি এমন একটা ভ্যালুকে কনসিডার করব যে ধরো এখানে বলছে x less than or equals to k, এই k এর ভ্যালুটাই ক্রিটিক্যাল ভ্যালু হবে। কিন্তু বুঝবো কি করে k কি less than 0 না k less than 1, মানে x এর ভ্যালুটা নাকি x less than 2? আমি যেটা কনসিডার করব সেটা হচ্ছে যে less than or equals to k, আবার আরেকটা হইতে হবে x, আরেকটা জিনিস আমি কনসিডার করব less or equals to k plus 1, less or equals to না, এটা অ্যাকচুয়ালি greater or equals to না, less or equals to k plus 1। দেখো যেটা লেভেল অফ সিগনিফিকেন্স বলছে এই রেজাল্টটা 5% থেকে কম আর এই রেজাল্টটা 5% থেকে বেশি আসতে হবে। দেখো যদি আমি less than 1 কনসিডার করি তাহলে এটা 3.38%, যদি আমি k এর ভ্যালু চিন্তা করি 1 তাহলে less than 1 মানে কত? 5% থেকে কম। আবার k এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 plus 1 কত? 2, তাহলে x এর ভ্যালু যদি 2 থেকে ছোট হয় তাহলে সেটা আবার দেখো 2 থেকে ছোট হলে কত? 5% থেকে বেশি আসছে না? তাহলে k এর ভ্যালুটা এখানে কত কনসিডার করলে এটা পারফেক্ট হবে? যেমন আমি আরেকটা एग्जांपले যাই, ধরো k এর ভ্যালু যদি আমি 0 কনসিডার করি, যদি 0 কনসিডার করি তাহলে 0 এর জন্য প্রবাবিলিটি কত আসবে? 0.05%। আবার 0 plus 1 ধরলে সেটা কত আসে? 3.38%। তাহলে দুটেই কি দাঁড়াচ্ছে? 5% থেকে কম দাঁড়াচ্ছে। তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে কোন ভ্যালুটা নিতে হবে? যেই ভ্যালু একটা লেভেল অফ সিগনিফিকেন্স যেটা বলছে তার থেকে কম এবং তার কনসিকিউটিভ পরের ভ্যালুটা লেভেল অফ সিগনিফিকেন্স থেকে বেশি আছে, তাহলে সেটাই k এর ভ্যালু হবে। তাহলে এখানে ক্রিটিক্যাল ভ্যালু যেটা আসবে দেখো, the rejection region is x
less than or equals to 1 যেটা রিজেকশন রিজিয়ন কার জন্য আসছে 1 এর জন্য so the critical values is 1 মানে 1 টাই তার ম্যাক্সিমাম ভ্যালু 1 এর বেশি নেওয়া যাবে না এটা বুঝছো তো তুমি বুঝছো তো আচ্ছা এখন এরপরে যেটা বলছে if the critical value is 2 যদি critical valueটা 2 হয় তাহলে what be the least integer percentage significance level for you to conclude the Bayes suspicion is correct আমরা তো আগেই বলছি যে significance level ডিপেন্ড করে তুমি কাকে কনসিডার করতেছো এই significance লেভেলে গিয়ে তুমি critical ভ্যালুটা 1 পাচ্ছ কিন্তু যদি এই significance লেভেলটাকে চেঞ্জ করে দেই তখন নিশ্চয়ই critical ভ্যালুস এটা আর আসবে এখন একটা জিনিস ফার্স্টে খেয়াল করে দেখো ওরা এখন বলতেছে ক্রিটিক্যাল ভ্যালুসটা যদি 2 হয় তাহলে ক্রিটিক্যাল ভ্যালুস যদি 2 হয় তাহলে x less or equals to 2 হইতে হবে x less or equals to 2 হলে তাহলে সেক্ষেত্রে মিনিমাম সিগনিফিকেন্স লেভেলটা কত পার্সেন্ট হবে less or equals to 2 এর জন্য আমি পার্সেন্টেজ কত বলছি 11.1% তারপরে আমার সিগনিফিকেন্স লেভেলটাকে তাহলে মিনিমাম কত ধরতে হবে 11.7% থেকে বেশি হইতে হবে তাহলে কত হবে সেটা সিগনিফিকেন্স লেভেলটা 12% বুঝতে পারছো তো কারণ আমি যদি এখন x equals to 3 কনসিডার করি তাহলে সেটার একটা প্রবাবিলিটি আসবে দেন এবার p of x less or equals to যখন আমি 3 করব তখন এটা মাস্ট বি গ্রেটার দেন 11 সামথিং যে পার্সেন্ট আসছে বা আমরা যেটা 12% কনসিডার করতেছি আর একটা প্রবাবিলিটি আসলে সেটা 12% থেকে নিশ্চয়ই বেশি আসবে না তাহলে এই ক্ষেত্রে আমি যদি 2 কনসিডার করি তাহলে k প্লাস 1 মানে কি 3 না তাহলে 2 এর জন্য হচ্ছে less than 12% আবার 3 এর জন্য হচ্ছে greater than 12% তারপরে তোমার এই লেভেল অফ সিগনিফিকেন্সটাকে স্যাটিসফাই করতেছে না দেন ক্রিটিক্যাল ভ্যালু 2 হইতে হলে পার্সেন্টেজ ইন্টিজার কত হইতে হবে 12% বুঝতে পারছো তো শিওর তো বুঝছো দেখো কিন্তু আমরা যেটা করছি একটা হচ্ছে নাল হাইপোথিসিস এটাকে কি দিয়ে ডিনোট করব h নট এটার প্যারামিটার গুলো কি প্যারামিটার হচ্ছে আইদার প্রবাবিলিটি অর মিন মিন দিয়েও ডিনোট করতে পারবো প্রবাবিলিটি দিয়েও ডিনোট করতে পারবো যদি নাল হাইপোথিসিস কাকে বলে যেটা ক্লেম করা অলরেডি আছে মানে যেটা অলরেডি আগে থেকেই আছে যেটা ট্রুথ বলা হচ্ছে আর যদি নাল হাইপোথিসিস না হয় তাহলে সেটা কি অল্টারনেট হাইপোথিসিস সেটাকে কি দিয়ে ডিনোট করব h1 সেম ভাবে প্রবাবিলিটি অথবা মিন এরপরে কি করলাম সিগনিফিকেন্স লেভেলটা কি যে কোশ্চেনে তোমাকে এটা বলে দিবে যে কত পার্সেন্টে তুমি এটাকে জাস্টিফাই করবা যে মিনিমাম কত হইলে সেটা তোমার কাছে অ্যাকসেপ্টেড হবে এবার আমরা ফার্স্ট যে एग्जांपलটা দিছিলাম যে আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হয় আমি এখানে অটো রিকশা যদি উঠায় দেই নরমালি অ্যাক্সিডেন্ট হয় 10টা যদি আমি অটো রিকশা উঠায় দেই তাহলে দেখা যাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে 3টা এখন এই 3টা কি অ্যাকসেপ্টেড না এটা ডিপেন্ড করবে তোমার উপর যদি তুমি বলে দাও না আমার এই হাইপোথিসিস আমি যেটা বলতেছি অটো উঠায় দিলে তোমার অ্যাক্সিডেন্টের পরিমাণ কমে যাবে কিন্তু এটা ট্রু হবে তখনই যখন এটা মিনিমাম 2 হবে লেস দ্যান 2 হবে তখন যদি এখানে 3টাও বের হয় অ্যাক্সিডেন্ট তাহলে তুমি যে হাইপোথিসিস দিচ্ছ সেটা ট্রু হবে না কথা বুঝতে পারছি তো মানে ডিপেন্ড করবে আমি কোনটাকে বসাচ্ছি আমি কি বসাচ্ছি যে আমি অটো উঠায় দিলে 3টা অ্যাক্সিডেন্ট হবে তাহলে আমার সিগনিফিকেন্স কি 3 এর উপর ডিপেন্ডেন্ট যদি আমি বলে দেই না লেস দ্যান 2 হইলে আমি অটো উঠায় দিব মানে তখন যদি বলি যে না অটো উঠায় দেওয়ার পর আমার অ্যাক্সিডেন্ট পরিমাণ মাত্র একটা হয়েছে দ্যাট মিন্স আমার হাইপোথিসিসটা রাইট বুঝতে পারছো তো এটা ডিপেন্ড করবে তুমি কোনটাকে বসায় দিচ্ছ নরমালি সিগনিফিকেন্স লেভেলটা আমরা এখানে যত ম্যাচ করব ম্যাক্সিমাম সব প্র্যাকটিস যখন তুমি করবা তখন সেটা অ্যাকচুয়ালি 5% এই বলে দেবে এই 5% লেভেল সিগনিফিকেন্সটা যখন আমাদের বলে দিবে তখন এটা আমরা ফার্স্টে কি লিখছিলাম যে অল্টারনেট হাইপোথিসিসটা একসেপ্ট হবে কখন
সিগনিফিকেন্স লেভেল কি গ্রেটার দেন না লেস দেন? লেস দেন হলে হচ্ছে যদি তোমার রেঞ্জের ভিতরে থাকে তাহলে অল্টারনেট হাইপোথিসিস, যদি এটা লেস দেন 5% হয় তাহলে অল্টারনেট হাইপোথিসিসটা হচ্ছে রিজেক্ট করবে। আর যদি গ্রেটার দেন 5% হয়, যদি গ্রেটার দেন 5% হয় তাহলে অল্টারনেট হাইপোথিসিসটা একসেপ্ট করবে। এই জিনিসটা কিন্তু প্যাস লেগে যায়, লেস দেন আর গ্রেটার দেন কিন্তু প্যাস লেগে যায়। এরপরে কি শিখলাম? ক্রিটিক্যাল রিজিয়ন। ক্রিটিক্যাল রিজিয়নটা কি? লেভেল অফ সিগনিফিকেন্স যেটা বলবে ওই এই যেমন এখানে ক্রিটিক্যাল রিজিয়ন কি x1 থেকে 2 পর্যন্ত হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়ন, লেস দেন 1 যেটা। আর ক্রিটিক্যাল ভ্যালু কোনটা? ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে সিগনিফিকেন্স লেভেলের যেই ভ্যালুটার জন্য লেস মানে এই রেঞ্জের ভিতরে যেটা থাকবে, যেমন 5% লেভেল অফ সিগনিফিকেন্স বললে এই k এর ভ্যালুটা যদি 5% থেকে কম আর এর পরের ভ্যালুটা যদি 5% থেকে বেশি হয় দেন এখানে k এর যে ভ্যালুটা সেটাই হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। এখন তুমি যেখানে প্রবাবিলিটি গুলো বের করবা সেই প্রবাবিলিটি গুলো কখনো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে করতে হবে, কখনো নরমাল ডিস্ট্রিবিউশন দিয়ে করতে হবে। আর যদি বাইনোমিয়ালটা নরমালি চলে যায় তখন সেটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে? নরমাল অ্যাপ্রক্সিমেশন দিয়ে করতে হবে। পয়সন্স ডিস্ট্রিবিউশন আমরা এগুলো করছি। আবার কখনো কখনো সেটা পয়সন্স ডিস্ট্রিবিউশন দিয়ে করতে হবে। এখন এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো সেখানে তুমি একটাও পয়সন্স ডিস্ট্রিবিউশন পাবো না, কিন্তু পয়সন্স ডিস্ট্রিবিউশন যখন আমরা করছি ওখানে লাস্টের টপিক কিন্তু আমরা বাদ রাখছিলাম। কেন বাদ রাখছি? কারণ আমরা হাইপোথিসিসটা এখনো শিখাইনি। এখন এই পয়সন্স ডিস্ট্রিবিউশন দিয়ে অঙ্ক করার পরে তোমাকে হাইপোথিসিস টেস্টিং দিয়ে জাস্টিফাই করতে হবে। তাহলে এবার আমরা একটা অঙ্ক দেখি, জিনিসটা বুঝতে পারো কিনা। তাহলে ফার্স্ট লেকচারটাই অনেক লম্বা হয়ে যায় কারণ এখানে আরো কয়েকটা অঙ্ক দেখাইতে হবে।